আজকে আমি বানিয়ে দেখাবো নরম সফট তুলতুলে পরোটার রেসিপি। রুমালি পরোটার রেসিপি শেয়ার করব। রুমালি রুটি তো অনেকবার ঘরে বানিয়েছেন, একবার আমার মতো করে রুমালি পরোটা অবশ্যই ঘরে বানাবে, সবাইকে খুবই ভালো লাগবে। একদম নরম সফট বালিশের মতন ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। রেসিপিটাকে লাস্ট পর্যন্ত দেখবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকেও দাবিয়ে দেবে, যাতে কি নতুন রেসিপির নোটিফিকেশন তাড়াতাড়ি করে মিলে যায়। রেসিপিটাকে অবশ্যই ট্রাই করবে। তাড়াতাড়ি করে রেসিপিটাকে শেয়ার করে দিচ্ছি। তো দেখো রেসিপির আমার পরোটার রেসিপিটা দেখো, কত নরম সফট আর একদম ভেতরে অনেক সারা লেয়ারে ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে ব্রেকফাস্টে হোক কিংবা রাত্রিরে ডিনারে, যখন হোক আপনি এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। তো তাড়াতাড়ি করে রেসিপিটাকে শুরু করে ফেলছি। এখানে একটা বড় জায়গা নিয়ে নেব আটাটাকে মাখবার জন্যে, আর হালকা কুসুম গরম পানি নিয়ে নেব। এক পেয়ালা থেকে একটু কম আমি এখানে পানি ইউজ করছি, আর টেস্ট মতো নুন অ্যাড করে দেব। আর এখানে অ্যাড করে দেব আধা চামচ চিনি অবশ্যই অ্যাড করবে, খুব ভালো একটা টেস্ট। 2 চামচ তেল অ্যাড করে দেব। এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করে দেব। সর্ষের তেলের জায়গা আপনি যে তেলটা পছন্দ করেন ওই তেলটা অ্যাড করে দিতে পারেন। আর আচ্ছা সে মিক্স করে দেব সব জিনিসগুলোকে, যেগুলো আমি অ্যাড করলাম। আর দেখো গরম পানি দিয়েছি, তো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে। আর একটা চামচ নিয়ে নিয়েছি মিক্স করবার জন্যে, যাতে কি বহুতই अच्छे से মিক্স হয়ে যায় সবই জিনিস। গরম পানি দিয়ে তৈরি করব পরোটাটা, ওই জন্যে নরম নরম সফট আর মোলায়েম তৈরি হবে। গরম পানি দিয়ে আটাটা আমাদেরকে মেখে নিতে হবে। তো এখানে আমি ময়দা ইউজ করব পরোটা বানানোর জন্যে। 2 কাপ ময়দা ইউজ করব। প্রথমে আমি 1.5 কাপ ময়দা এখানে দিয়ে দেব পানিতে, আর ভালো করে মিক্স করে নেব। তারপরে আগার দরকার পড়বে তো ফির আধা কাপ ময়দা আর আমি দিয়ে দেবো এর মধ্যে। তো গরম গরম পানি আছে, ওই জন্যে হাত দিয়ে মাখবো না, চামচ দিয়ে প্রথমে মেখে নেব। গরম গরম পানি, তো একটু ধ্যান রেখে হাত লাগাবেন। প্রথমে আমি চামচ দিয়ে এটাকে মেখে নেব, তার বাদে হাত ইউজ করব। তো দেখো একদম নরম নরম এখন গুলে গেছে। তো আর একটু ময়দার দরকার পড়বে, যেটা আধা কাপ ময়দা আমি বাঁচিয়ে রেখেছিলাম, ওই ময়দাটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে। আর ভালো করে সব अच्छे से মিক্স করে দেব। আর একটা আচ্ছা সা পারফেক্ট ডো বানিয়ে নেব পরোটার জন্যে। একটু নরম নরমই থাকবে ডোটা, তাহলে পরোটাটা নরম নরম সফট তৈরি হবে। যাদা হার্ড আটা গুঁধে নিলে তাহলে শক্ত শক্ত পরোটা হবে আর মজা আসবে না খেতে। তো দেখো এরম নরম নরম সফট মোলায়েম আটাটা আমি ভালো করে তৈরি করে নেব। যত ভালো করে হাতের সাহায্যে আটাটাকে আমি মেখে নেব, ততই আমার পরোটাটা সফট মোলায়েম তৈরি হবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর এখনও পর্যন্ত দেখছো ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তো সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে নিও। আর রেসিপি ভালো লাগলে পর রেসিপিটাকে এক লাইক জরুর করে দিও। তো দেখো সফট সফট মোলায়েম আটা আমার তৈরি হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ তেল অ্যাড করে দেব, আর তেল লাগানোর বাদে ভালো করে আরেকবার আটাটাকে মেখে নেব। তো দেখো আটা আমার তৈরি হয়ে গেছে সফট মোলায়েম। আর আটাটাকে আমি রেস্ট করতে রাখবো না, ইনস্ট্যান্টই তৈরি করে নেব। তো ভালো করে আটাটাকে ওপরে ভালো করে আটাটাকে দেখো লম্বা করে নিয়েছি। এবার পিৎজা কাটারের হেল্প দিয়ে কেটে নেব। আপনার কাছে যদি পিৎজা কাটার না থাকে তো আপনি ছুরি দিয়ে ভালো করে এক সমানভাবে পিস কেটে নিতে পারেন। এক সমানভাবে পিস কেটে নিলে কি হয় কি সব পরোটা একই সমান তৈরি হয়, আর হাতের সাহায্যে কেটে নিলে ছোট বড় হয়ে যায়। এই জন্যে আমি এক সাইজেরই সব কেটে এইভাবে তৈরি করে নেব। আর এর মধ্যে থেকে একটা পিস নিয়ে নেব আর গোল শেপ দিয়ে দেব, যেমন আমরা রুটি বানাই বা উसी तरीके से थोड़ा सा গোল শেপ দিয়ে দেবো। খুবই ভালো করে দেখো গোল শেপ দিয়ে দিয়েছি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। একদম সফট তৈরি হয়ে গেছে ডোটা। এইভাবে সব ডোটাকে তৈরি করে নেব। আর এখানে আমি ময়দা নিয়ে নেব 2 চামচ, আর ময়দার সাথেই তেল অ্যাড করে দেব 1 চামচ, আর ভালো করে একটা স্মুথ এর ডো তৈরি করে নেব। দেখো একটা স্মুথ সিল্কি এইভাবে একটা মিক্সচার আমাদের এখানে তৈরি করে নিতে হবে। এটা আমি পরে অ্যাপ্লাই করব।
পরোঠার ওপর, যাতে কি পরোঠাটা একদম আন্দার সে লেয়ার খুলা খুলা তৈরি হবে আর ভেতরটা একদম সফট মোলায়েম হবে আর ভালো লাগবে খেতে। তো দেখো এইভাবে একটু তেল লাগিয়ে নেব আর একটা বড় পাড়া রুটি তৈরি করে নেব। দেখো বেলে নেব ভালো করে, আর একটু টেরা বেঁকা হলেও চলবে, কি আমি এর ওপর পরোঠার যেরকম লেয়ার লাগাই সেরকমভাবে লেয়ার লাগিয়ে নেব। আর একটু পাতলা করে বড় করেই বেলে নেব। আর রুটিটা দেখো ভালোভাবে আমি বেলে নিয়েছি। এবার যেটা আমি বানিয়েছিলাম এটাকে অ্যাপ্লাই করে নেব পরোঠার ওপর। তো 1 চামচ দিয়ে দেব আর ভালো করে হাতের সাহায্যে পরোঠার ওপর লাগিয়ে নেব। আর এইভাবে একটা করে পরত দিয়ে দেব, যেমন আমরা পরোঠা বানিয়ে থাকি বাস ওইরকম করে। দেখো দেখতে পাচ্ছ ভিডিওতে আমি কিরম করে বানাচ্ছি। আর ওপরে আর 1 চামচ লেয়ার লাগিয়ে নেব, তাহলে পরোটার যেমন আন্দার পরত বানবে সেই রকমভাবে ভেতরে ক্রিস্পি আর সফট আমার পরোটা তৈরি হবে। দেখো আর একবার ভাঁজ দিয়ে দেবো আর পরোটা আমার তৈরি হয়ে গেল একটা। এরকমভাবে যত পরোটার আমরা লেচি কেটে নিয়েছি সব লেচিগুলোকে এইরকমভাবে তৈরি করে রেডি করে নেব। তো আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে একটা দেখো লেচি নিয়ে নেব আর গোল গোল করে এরকমভাবে শেপ দিয়ে নেব। আর আটাটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে। এরকমভাবে আটাটাকে গুঁথে নেবে, তাহলে পরে আপনারও পরোটা একদম সফট মোলায়েম তৈরি হবে। দেখো রুটি আর একটা তৈরি করে নিচ্ছি, সেম প্রথমে যেমন বানালাম ওই রকমই। আর এটা তেলের আর ময়দার ব্যাটারটা অ্যাপ্লাই করে নেব। এটা দিলে পরে খুবই ভালো খেতে হয় পরোটা। দেখো অ্যাপ্লাই করে নেব আর পরোটা যেমনভাবে ভাঁজ দেয় সেরকমভাবে ভাঁজ দিয়ে দেব। আর ফিরসে ওপরে আর একবার অ্যাপ্লাই করে নেব আর ফিরসে এরম করে ভাঁজ দিয়ে দেব। দেখো এইরকমভাবে সব লেচিগুলোকে আমরা তৈরি করে নেব। আর 2 কাপ আটাতে অনেক পরোটা তৈরি হয়, কমসে কম 5 থেকে 6টা আরামসে তৈরি হয়ে যাবে। তো সকালে ব্রেকফাস্টে একবার এইরকমভাবে পরোটা বানিয়ে দেখবে, সবাইকে খেতে খুবই ভালো লাগবে। আর দেখো এর সাথে আলু ভাজা हो या कोई মাংসর তরকারি या ভেজ খাবার পছন্দ করে তো कोई भी বানিয়ে নিতে পারেন, সবের সাথে খুবই ভালো লাগবে খেতে। আর দেখো ভালো করে এবার আমি এটাকে বেলে নেব আরেকবার। যতটা পাতলা হয় ততটাই আমি এটাকে বেলে নেব। আর ময়দা তো যত খিঁচবে ততই বাড়বে, তো যতটা পসিবল হয় ততটাই আমি এটাকে বেলে লম্বা করে নেব, পাতলা লেয়ারওয়ালা। দেখো রেসিপিটা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন জরুর, क्योंकि बहुत ज़्यादा एक्साइटमेंट হয় কি কোথা থেকে ভিডিও দেখছেন। আর আমার ভাষা একটু আটকে যাচ্ছে। তো দেখো এবার আমরা পরোটাটাকে সেকে নেব, তার জন্য তাওয়াতে দিয়ে দিয়েছি। এক সাইড ভালো করে হালকা সেকে নেব, তারপরে दूसरा সাইড পাল্টে নেব আর दूसरा সাইড থেকে অয়েলের অ্যাপ্লাই করে নেব। তার বাদে दूसरा সাইড ভালোভাবে সেকে গেলে ফির পাল্টে নেব। দেখো উলট পুলট করকে ভালো করে পরোটাটাকে বানিয়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন পরোটাটা কেমনভাবে ফুলছে। এরকমভাবে আটা মেখে পরোটা বানাবে, তাহলে খুবই সুন্দর পরোটা, খেতে ভালোও হবে আর একদম ফুলা ফুলা নরম সফট মোলায়েম তৈরি হবে, মুখে দিতেই একদম ঘুলে যাবে। তো পরোটাটা কেমনভাবে ফুলছে দেখতে পাচ্ছেন। अगर রেসিপি একটু ভালো লাগছে তো লাইক জরুর করবেন। আর দেখো ফুলা ফুলা আমার পরোটা তৈরি হয়ে গেছে। ফ্রেন্ডস একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। আপনারা অয়েল লাগাতে পারেন, ওপরে ঘি বাটার যেটা পছন্দ সেটা লাগিয়ে সেকতে পারেন পরোটাটাকে। তো এই পরোটা রেসিপিটা কবে বানাচ্ছেন আমাকে কমেন্ট করে একটু বলবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইব আমি। তো দেখো দোনো তরফে ভালো করে লাল লাল করে সেকে নেব পরোটাটা। তো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় পরোটার তরফ চলছি। দেখো দ্বিতীয় পরোটাও কেমন ফুলছে, সব পরোটা ফুলা ফুলা
একদম বালিশের মতন ফুলে উঠেছিল আর সব পরোটাই খেতে খুব ভালো হয়েছিল। আপনারা একবার এরকম পরোটা ঘরে একবার বানাবেন, বানিয়ে যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে পরোটার রেসিপিটা। তো দেখো এই পরোটাটা আপনি দেখতে পাচ্ছেন কেমনভাবে ফুলছে আর ভেতর থেকে অনেক লেয়ার্সের তৈরি হয়। তো একবার জরুর বানাবেন। দেখো পরোটা আমাদের কেমন ফুলছে, এক এক করে সব পরোটা এইরকমভাবেই তৈরি করে নেব আর সব পরোটা আমি দেখাচ্ছি কেমনভাবে ফুলে উঠেছে। তো সকালে ব্রেকফাস্টে একবার জরুর বানাবেন, সবাইকে খুবই ভালো লাগবে। ঘরে যদি কোনো অতিথি এসে থাকে তাকেও বানিয়ে খাওয়াবেন, সবাই আপনার তারিফই করবে। তো দেখো ওলট পালট করকে পরোটাগুলোকে তৈরি করে নেব। সব পরোটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব আর ভেতর থেকে এর লেয়ারগুলোকেও দেখাবো ছিঁড়ে যে ভেতরে কতটা পর্যন্ত লেয়ার তৈরি হয়েছে। লাস্টে যেতে যেতে আরেকবার বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তো চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। অনেক দিন বাদে আমি বাংলায় ভিডিও বানাচ্ছি, তো প্লিজ সাপোর্ট করবে একটু। আর একটু বলতে আমাকে অসুবিধা হচ্ছে, তার জন্য আপনারা একটু আমাকে সাপোর্ট করবে। তো দেখো সব পরোটা তৈরি করে ফেলেছি আমি। এবার আমি সার্ভ করে নেব পরোটাগুলো আর ভেতর থেকে আমি দেখাবো যে কতটা সফট মুলায়েম তৈরি হয়েছে আর কত লেয়ারওয়ালা। দেখো একদম সাদা সাদা মুলায়েম আর একদম সফট। দেখো আমি হাত দিয়ে দাবিয়ে দেখাচ্ছি, খুবই সফট তৈরি হয়েছে দেখো। আর আমি ছিঁড়েও দেখাবো ভেতর থেকে যে কতটা পরোটা ভেতরে তৈরি হয়েছে। তো দেখো রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো দেখো কত ভেতরে পরোটা আপনারা দেখতেই পাচ্ছেন। বাই বাই ফ্রেন্ডস, আবার আমি মিলবো একটা নতুন রেসিপির সাথে। তব তক কে লিয়ে আপনারা সবাই সুস্থ থাকো, হেলদি থাকো, এনজয় করো। আর রেসিপি ভালো লেগে থাকলে ফ্যামিলি আর ফ্রেন্ডের মধ্যে রেসিপিটাকে শেয়ার করে দিও জরুর। তো দেখো রেসিপি রেডি হয়ে গেছে আর আরেক মিলবো নতুন রেসিপির সাথে। তব তকের জন্য আপনারা এনজয় করতে থাকো। বাই বাই।